সময় দেখি আমরা যে গাছের পাতাগুলো একেবারে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আর সেটা কিন্তু প্রথম অবস্থায়। হ্যাঁ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আর ছোট্ট করে একটা ভিডিওর দ্বারা কয়েকটা বিষয় জানি, যেটা জানবো যে আমরা গাছ রোপণ করব এই সময়টার জন্য। ঠিক হালকা হালকা বৃষ্টি শুরু, আর এই সময়কার জন্য কয়েকটা ফল গাছের বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আর এই সময় গাছ রোপণ করতে হবে। এই দেখুন, এই যে পাতা ঝরে যাচ্ছে, আর এখানে দেখুন এগুলো বিক্রি করা গাছ, তো মানে বিক্রির জন্য রেখেছি। আর কয়েকটা গাছের দিয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি যে এই গাছটির পাতা ঝরে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ ছাওয়ার জায়গাতে রয়ে যাওয়ার জন্য গাছটির পাতা ঝরে গেছে। আর এটা কিন্তু যদি আপনি নিয়ে যান, এই গাছটিকেও বাঁচিয়ে নিতে পারবেন। কারণ কি বলুন তো, এই পাতা ঝরে যাওয়াটা গাছ আপনারা যখন কিনে নিয়ে যান, ধরুন আপনি একটা ভালো জাতের পাতাবি গাছ কিনেছেন, ছোট্ট একটা সবেদার গাছ কিনেছেন, বা একটা সুন্দর ছোট্ট লেবু গাছ কিনেছেন, আপনি টবে রোপণ করতে চলেছেন, এটি একটি জলপাই ফলের গাছ, আপনি একটা হাইব্রিডের জামরুল গাছ নিয়ে গেছেন, একটা হাইব্রিডের ছোট্ট কেজি 10 জাম গাছ নিয়ে গেছেন। আর এই জাম গাছে, এই বাতাবি লেবুর গাছে এরকম বেশ কয়েকটি গাছ আছে যারা কিন্তু বেশি বেশি মাটিতে প্রথমত খুব ভালো গাছ হয়ে যায়। বা আপনারা লক্ষ্য করেছেন যে জাম গাছ প্রথম অবস্থাতে 1-2 বছর ভালো জাম হলেও পরবর্তী অবস্থাতে দেখছেন সেই গাছটিতে আবার জাম বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি টবে প্রথমত রোপণ করেছিলেন, দেখছেন যে গাছটি রোপণ করার পরে তাতে পরের বছর বেশ ভালোই জাম হচ্ছিল, বা আরো 1 বছর পর মানে 2 বছর পর আপনার গাছে জাম হচ্ছিল। যেমন বয়সের সাথে সাথে বেশ ভালো ফল আসে জামরুল গাছে, যেমন প্রচুর পরিমাণে লেবুর ফল হয় ঠিক একটু বয়স হলে। অর্থাৎ লেবু গাছ যখন আপনারা নেবেন, একটু বয়সের গাছ নেবেন, মানে অন্তত 2 বছরের গাছ নেবেন, আর ফার্স্ট লেবু পাবেন। আর এই জামরুল, জাম, এই বাতাবি লেবুর গাছ, এদেরকে কখনোই প্রথম অবস্থাতে বড় টবে দেবেন না, তাহলে কিন্তু আপনার জাম হতে অনেকটা সময় নেবে। আর সেই জন্য যে সকল গাছগুলো একটু বেশি বেশি বৃদ্ধি করে আর কি, যেমন ধরুন এই জাম গাছ, জামরুল গাছ, এদেরকে যখন আপনারা টবের মধ্যে করতে চাচ্ছেন, যেমন ধরুন না এই কুলের গাছটি আপনি রোপণ করেছেন একটা টবের মধ্যে, আমি বলতে কি চেয়েছি যে যে গাছ একটু বেশি বেশি বৃদ্ধি করে তাদের প্রথম কাজ কি হওয়া উচিত, আর কোনটা করলে আপনি ভালো ফল পাবেন। ফল সহ গাছ নিয়ে গেলেন, আর তারপরে দেখছেন ফল বন্ধ হয়ে যাচ্ছে। আর এগুলো সব আমরা একটু এলোমেলো করে ফেলি, আর এইখানটাই শেখার আছে, যে জানার আছে যে কিভাবে এটা সম্ভব যে আপনি একটা ফলশুদ্ধ গাছ নিয়ে গেলেন, আর গাছটা রোপণ করার পর যে আপনার গাছে ফলটা বন্ধই হয়ে যাচ্ছে। আপনি একটা অ্যাসেম্বলি বাতাবি নিয়ে গেলেন, একদম ফল শুদ্ধ দোকান থেকে কিনে নিয়ে গেলেন, বা আপনি একটা কোনো নার্সারি দোকান বা নার্সারি বাগান যেখান থেকে হোক আপনি একটা পছন্দ করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে রোপণ করছেন, তারপরে দেখছেন আপনার কাছে আর ফল হচ্ছে না। তাহলে আমরা ঠিক কোনটার উপরে জোর দেব বলুন তো, একটু বুঝে নিন, যেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। ছাদ বাগানে যারা গাছ করছেন টবের মধ্যে ভীষণ ভালো হবে। যে সকল গাছ খুব ফাস্ট ফাস্ট বাড়ে, এবং যে সকল গাছ বাড়ে এবং সেটা 12 মাসই ফলের গাছ নয়, যেমন ধরুন এই জামরুল গাছ, জামরুল গাছে ফল হতে থাকলে পরপর 3 বার হতে থাকছে, তাহলে এই গাছটিকে আপনি কিন্তু যে কোনো সময় কাটবেন না, এবং এই টব গাছটিকে কখনোই বড় টবে দেবেন না। প্রথম অবস্থাতে যদি আপনি ছোট টবের মধ্যে দেন, তাহলে কিন্তু এর ভালো ফল আপনি অবশ্যই পাবেন। এই চুপচাপ বসে থাকা জাম গাছটি প্রথম অবস্থায় ছোট থাকলেও গাছটি যখন রোপণ করা হয় বেশ ভালো রকম বেড়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ এদেরকে যদি আপনি একটু ছোট টবে দেন, তাহলে পরিমাণে বেশি বেশি ফল পাবেন। তাহলে এই সকল গাছগুলোকে যখন আপনারা রোপণ করবেন, একেবারে প্রথম অবস্থাতে বড় টবে নয়, তাহলে আস্তে আস্তে বাড়ান টবের সাইজটা। ঠিক ধরুন এখন আপনি একটা ছোট্ট টবেই রোপণ করুন না, এই প্রথম বাতাবি গাছটাকে নিয়ে গিয়ে আপনি একটা 8 ইঞ্চি টবের মধ্যেই রোপণ করুন, আর তাতেই দেখবেন আপনি ফল পাচ্ছেন। বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার গাছে ফুল ফলও আসতে থাকবে। আর আমরা প্রথম অবস্থাতেই যদি যদি এরকম একটা লেবু গাছ নিয়ে একেবারে ফার্স্ট বড় টবে দিয়ে দিই, তাহলে তো 2 বছর গাছটা হতে সময় লেগে যাচ্ছে, আর ফল আসতে সময় লাগছে। সেই ধৈর্য যদি আপনি দিতে চান, তাহলে বড় টবের মতো রোপণ করবেন। সেই জন্য এই সকল গাছগুলোকে মূল কথায় আপনি বুঝবেন কি করে, আমি তো কয়েকটা গাছের কথা বলছি, আপনাকে বুঝতে হবে যে ফলটি প্রচুর পরিমাণে রস ধারণ করে,
এবার তো ঠিক বুঝতে পারছেন, অর্থাৎ লেবু, জাম এবং জামরুল এদের ক্ষেত্রে কখনোই প্রথম অবস্থাতে বড় টব দেবেন না। দেখবেন পরিমাণে অনেক বেশি বেশি ফল পাবেন। একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে প্লেন মাটির মধ্যে, আর তাতেই দেখুন গাছে ফুলে ফুলে ফলে ফলে ভরে যাচ্ছে। আর এটাকে যখন আপনি খুব হালকা মাটি করে একটা বড় টবের মধ্যে দেবেন, সেক্ষেত্রে গাছটি গ্রোথ হতে সময় নেবে। সেই জন্য এই সকল ধরনের গাছ একটু বয়সের নেবেন, অর্থাৎ গাছের বয়সটা ফিল আপ হয়ে গেলে তাহলে ফলটা আপনার বন্ধ হচ্ছে না। আর আপনি একটা ছোট্ট ছোট্ট গাছ নিয়ে গিয়ে যখন বড় টবে দেবেন, আগে গাছটা ঠিক সুন্দরভাবে গ্রোথ করবে আর তারপরে কিন্তু তার ফুল ফল আসার চিন্তা করবে। সেই জন্যই আপনাকে জানতে হবে রসস্থ ফল মানেই রসবিহীন জায়গা খুঁজছে, অর্থাৎ মাটির মধ্যে ড্রাই ভাব থাকতে হবে, একটু শুকনো শুকনো ভাব থাকতে হবে। সেই জন্য আপনি যখন এই ধরনের কোনো রসস্থ ফল গাছ রোপণ করবেন, ওই মাটির সাথে অর্ধেকটা বালি মেখে দেবেন, দেখবেন এই সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ আপনার বেলে মাটি যদি হয় তাহলে আপনি কেবলমাত্র প্লেন মাটির মধ্যেই রোপণ করবেন, মানে প্লেন বালি মাটির মধ্যেই রোপণ করবেন। আর যদি আপনি একেবারে এঁটেল মাটির মতো রোপণ করেন তাহলে কিন্তু অর্ধেকটা বালি অবশ্যই মেখে দেবেন। এই লেবু, জামরুল, জাম এই সকল গাছগুলো বেশ ভালো হয়। আর যে কোনো ফল গাছ যদি আপনি রোপণ করেন অবশ্যই মাটির সাথে অর্ধেকটা বালি মেখে দেবেন, দেখবেন টবের মধ্যে ভালো ফল পাবেন। এবং টবে গাছ রোপণ করতে গেলে টবের নিচে বেশ ভালো করে নুড়ি দেবেন। আর তাতে কি বলুন তো, প্রচুর পরিমাণে আপনি ফল পাবেন এবং ড্রেনেজ ব্যবস্থাটা আপনার দারুণ থাকবে। অর্থাৎ এই সময়কার যদি সময় গাছ রোপণ করতে হয়, অনেক সময় দেখা যায় যে অনেকেই গাছ রোপণ করার পূর্বে এইসব মাটিগুলোকে ভেঙে ভেঙে ফেলে। দেখুন, এইটাকে ভেঙে ফেলবেন না, এটা ভেঙে ফেললে গাছটি যে কোনো সময় মারা যেতেও পারে। অর্থাৎ এইখানে আপনাকে লক্ষ্য করতে হবে, এই মাটিটা যদি একেবারে কাদাটে কাদাটে ভাব হয়ে থাকে তাহলে এটাকে প্রথম দিন আপনি শুকিয়ে দেবেন, শুকনো করে দেবেন, তার একটু হালকা শুকনো করে দেবেন। আর শুকনো করার পর এটাকে কিন্তু আবার জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, কারণ এই যে মাটি একেবারে কম্প্যাক্ট হয়ে টাইট হয়ে গেলে তারপরে যখন আপনি গাছটিকে রোপণ করবেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার টবের মাটির মধ্যে জল থাকলেও এই জায়গাটা জল প্রবেশ করছে না আর গুটিটা শক্ত হয়ে আছে। অর্থাৎ প্রথম যখন আপনারা গাছটা নিয়ে যাবেন এরকম গ্রো ব্যাগ বা এরকম কালো পলিথিনের দ্বারা খেয়াল করবেন যে মাটিটি একেবারে বজবজে ভেজা রয়েছে কিনা। আর যদি তা থাকে একটু শুকনো করে দেবেন, কারণ অনেক দিন ধরে যখন এই মাটিটি কাদাটে কাদাটে হয়ে থাকে তখন এখানে ফাঙ্গাস অ্যাটাক করার ব্যাপার থাকে। সেই জন্য একটু হালকা শুকনো করে দেবেন। শুধু খেয়াল করবেন যে এই মাটিটা মোটামুটি হালকা ভেজা আছে কিনা। আর যদি দেখেন যে গাছের গুটি অতিরিক্ত শক্ত সমর্থ হয়ে আছে, আর তাহলে কিন্তু এটাকে 2-1 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই যে ভেতর পর্যন্ত এর পরিষ্কারভাবে গাছের জলটা পেতে পারবে। আর এবং গাছটি যখন রোপণ করবেন আপনারা সবসময়ের জন্য এই পর্যন্ত রোপণ করে দেবেন না, তাহলে কি হবে, ওপরের মাটির মধ্যে জল থাকলেও এই গুটির মধ্যে জল প্রবেশ করছে না, আর ধীরে ধীরে একটা একটা করে পাতা হলুদ হতে হতে আপনাদের গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। সেই জন্য গাছ রোপণের সময় কোনো খাদ্য দিয়ে গাছ রোপণ করবেন না, এবং টবে গাছ রোপণ করলে টবের নিচে ভালো করে নুড়ি দেবেন এবং ছিদ্র কম থাকলে একটু বাড়িয়ে দেবেন। গাছ রোপণের কয়েকটা দিন পর দেখবেন নতুন নতুন গাছের পাতা বেরোনো শুরু হয়েছে। আর গাছ রোপণের পর আপনি দেখবেন যদি কলম বাঁধা থাকে, আর মানে কলম এরকম একটা প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে, তাহলে আপনি খেয়াল করবেন এই বাঁধনটা আপনাকে খুলতে হবে। একটা ব্লেড দিয়ে এটা খুলে দেবেন, মানে অপোজিট দিয়ে একটু টেনে দেবেন ব্লেডটা, তাহলে দেখবেন এই বাঁধনটা খুলে গেছে। তাহলে খাদ্য দিয়ে রোপণ করবেন না, টবে করুন বা মাটিতেই করুন। মাটিতে গাছ রোপণ করলে যে কোনো ফলের গাছের ক্ষেত্রে অবশ্যই মাটির মধ্যে 1 বস্তা বালি মেখে দেবেন। অনেকে এই ভুলটা করেন যে বালি আলাদা দেব, নিচে একটা লেয়ার বালি দেব, আবার একটা লেয়ার আমরা ভার্মি কম্পোস্ট দেবো, আবার একটা লেয়ার মাটি দেবো, এরকম নয়, মেখে ফেলবেন। আর বালি মাটি মাখলে আপনাদের গাছ খুব সুন্দর থাকবে। ভার্মি কম্পোস্ট, কোকোপিট অবশ্যই দেবেন। গাছ রোপণ করার পর টবের উপরটাই দেবেন, মানে গাছটি আপনি প্রথমত রোপণ করলেন, গাছে জল দিলেন, খাদ্য হিসাবে যদি ভার্মি কম্পোস্ট, কোকোপিটকে টবের উপরে দেন তাতে দারুণ ভালো কাজ পাবেন, ভালো রেজাল্ট পাবেন। এবারে আসি যে গাছগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, আর সেগুলো কি করবেন আপনারা, যেমন এবং 12 মাসই ফল আসে, যেমন কুল গাছে 12 মাসই ফল আসে, কলা গাছের ক্ষেত্রে 12 মাসই ফল আসে, ডালিম গাছের ক্ষেত্রে 12 মাসই ফল আসে।
আর এদেরকে আপনারা সবসময় রোপণ করার পরে দেখছেন যে সুন্দরভাবে গাছে ফল টল আসছে, আর আসার পরে দেখছেন যে গাছে ফুল টুল থাকছেই না। এর মূল কথা হচ্ছে কুল, পেয়ারা, ডালিম আর আতা, অনেকেরই গাছে আতা গাছ রয়েছে আর আতা গাছে ফল আসছে না। দেখুন এই যে তিনটে গাছ বললাম আপনাদেরকে, আপনার কুল, আতা আর হচ্ছে পেয়ারা, আর এই গাছগুলো প্রচুর কাটিং ভালোবাসে। অর্থাৎ যখনই আপনার গাছে ফল শেষ হবে বা গাছ আপনি ছোট্ট অবস্থায় নিয়ে যাওয়ার পরে কিছুটা করে কেটে ফেলে দেবেন, দেওয়ার পরে দেখবেন অসংখ্য ছোট ছোট শাখা বেরোবে এবং তাতে কিন্তু ফুল খুব সহজেই হবে। আর আপনারা যেটা করছেন, গাছ রোপণ করছেন, গাছ একদম লম্বা লম্বা হয়ে যাচ্ছে, দুটি একটি ফুল আসছে অথচ ফুল থেকে একটাও ফলে পরিণত হচ্ছে না। অর্থাৎ এই গাছ যদি আপনার রোপণ করা থাকে, আতা গাছ, কুল গাছ, পেয়ারা গাছ, ডালিম গাছ, মানে এই 4টি প্রজাতির গাছকে কাটিং করবেন। যত কাটিং করবেন খুব ভালো হবে। আর এদের নিচুটা যাতে হাওয়া বাতাস পেতে পারে সেই ব্যবস্থাটা করবেন। অর্থাৎ এই গাছের কাটিং তো করবেন, কিন্তু নিচকার কিছু কিছু ডাল পরিষ্কার করে রাখবেন, মানে নিচে যাতে হাওয়া বাতাস পেতে পারে, এবং পাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং এই গাছের যখন ডাল কাটিং করবেন তখন দেখবেন এরকম অংশ দিয়ে বেশ শক্ত সমর্থ তরতাজা ডাল বেরোতে থাকবে। এই কাটিংসের গাছের যে তরতাজা ডালটা বেরোবে সেটা কিন্তু কেটে ফেলে দেবেন না। সেটা হয়তো 2 মাস পরে ফুল আসবে, কিন্তু সেই ডালের মধ্যে যদি ফুল আসে, বিশেষ করে ডালিম গাছে, কুল গাছের ক্ষেত্রে এটা হয়। আর সেই ফুল আসলে প্রতিটি গাছের ডাল থেকে কিন্তু যে ফুল আসবে সে ফলটা আপনার আটকাবে। আর আতা গাছের ক্ষেত্রে যেটা হয় আপনাদের ঠিক ওই একই সিস্টেম। আর যখনই আপনি একটা আতা গাছ রোপণ করলেন, দেখছেন যে বেশ ফুল হচ্ছে আর একদমই ফল হচ্ছে না, তাহলে এর ক্ষেত্রে যখনই আপনি কাটিং করবেন দেখবেন ফ্রেশ ফ্রেশ ডগা বেরোতে থাকবে। আর সেই ডগাগুলোকে কিন্তু আর কেটে ফেলে দেবেন না, শুধু খেয়াল করবেন গাছের গোড়া যেন হাওয়া বাতাস ক্লিয়ার থাকে, অর্থাৎ নিচকার পাতা কিছু পরিষ্কার থাকবে এবং তারপরে যে স্টিক ডালটা, শক্ত সমর্থ ডাল বেরোবে সেই ডালটা কিন্তু কেটে দেবেন না। সেই গাছের যে ডালটা তার নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, কিন্তু ওই ডালটা যেন থাকে। আর তাহলে জানবেন একদম পারফেক্ট ভাবে আপনাদের এই 4টি জাতের গাছের ফল কিন্তু দারুণভাবে দাঁড়াতে থাকবে, মানে গাছে থাকবে আর ভীষণ ভালো থাকবে। আজকে বন্ধুরা ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আর এইভাবেই করুন, প্লেন ভাবে রোপণ করুন। এই নিয়ে ফল গাছের আরো অনেক বিস্তারিত বলতে হবে, ছোট্ট ছোট্ট করে মাত্র কয়েকটি বিষয় বললাম। ঠিক নেক্সট দিন আবার একটা ভিডিও দেবো আপনাদেরকে, এর বিষয় নিয়ে আরো অনেক কঠিন কঠিন বিষয় আপনাদেরকে জানতে হবে। সহজ পদ্ধতিতে কয়েকটা বিষয় বললাম, আর সহজভাবেই রোপণ করবেন আর ভীষণ ভালো গাছ। নাম্বারটা জেনে নিন 9609456194। বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন, এই অনুরোধ থাকলো। আর বিষয়টা যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করে নিতে পারবেন। তুই নয়, ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধু জেনে নেওয়া। আর দেখুন না, এটার নাম হচ্ছে মালবেরি গাছ, একদম নিচের দিকে দিশেও একটা মালবেরির গাছ, আর এটাতেও ফল হয়। কিন্তু আপনার উদ্দেশ্য একদম কালো হাইব্রিডের একটা মালবেরির ফল নেওয়া। আর তাহলে আপনি যখন দেখছেন যে দেখুন কলম বাঁধা রয়েছে, এই কলম বাঁধা গাছটা ছোট রয়ে গেছে আর নিচের গাছটা কিন্তু বড় হয়ে গেছে, তাহলে আপনার উদ্দেশ্য হবে যে এটাকে এখান থেকে ছাড়িয়ে দেওয়া, একদম পরিষ্কার করে দেওয়া। তাহলে হাইব্রিড এটাই থাকবে। তাহলে সব সময় মনে রাখবেন বাঁধনের নিচ থেকে যে কোনো গাছ যদি বেরোয় সেটা কিন্তু ভাঙবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, আবার আসছি আগামীকাল।